আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করতেছি, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাত সম্পর্কে জানি। অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এই 6টি অনুপাত তিনটির সাথে তিনটি সম্পর্ক রয়েছে। বিশেষ করে প্রথমত রয়েছে বিপরীত বাহু বা অতিভুজ সাইন থিটা। তাহলে সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে কোসেক থিটা। সম্পর্কটা কেমন? উল্টো সম্পর্ক। সাইন থিটা যেমনি বিপরীত বাহু বা অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই বিপরীত বাহু। সুতরাং এটা গাণিতিকভাবে যদি আমরা লিখি যে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, ঠিক কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। তাহলে যদি আমরা এক নম্বরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে আমরা কোসেক থিটার সম্পর্কটা আমরা জানতে পারি। ঠিক তেমনি ভাবে 2 নম্বর রয়েছে বিপরীত বাহু বা অতিভুজ কস থিটা। তাহলে কস থিটার সাথে সম্পর্ক রয়েছে সেক থিটা। তাহলে কস এবং সেকের গাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করি, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, আবার সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। তাহলে আমরা যদি 2 নম্বর এই কস থিটার সম্পর্কটা মনে রাখি যে সন্নিহিত বাহু বা অতিভুজ হচ্ছে কস থিটা, তাহলে সেক থিটা আমরা অতি সহজেই জানতে পারি। ঠিক তেমনি ভাবে 3 নম্বর রয়েছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু ইকুয়াল ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সম্পর্ক হচ্ছে কট থিটার সাথে। তাহলে আমরা গাণিতিক প্রকাশটা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। তেমনি কট থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই ট্যান। আমরা যদি এই তিনটা সূত্র মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সূত্রগুলো অতি সহজেই আয়ত্ত হয়ে যায়। এছাড়া আমরা স্মরণ রাখতে পারি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। যেহেতু ট্যান এবং কটের ভিতরে একটি সম্পর্ক রয়েছে, কেমন? উল্টো সম্পর্ক। সেক্ষেত্রে কস থিটা হবে বার উপরে এবং সাইন থিটা নিচে। তাহলে আমরা বিশেষ করে এই চারটা 1, 2, 3 এবং এই চারটা সূত্র যদি আত্মস্থ করতে পারি, এবং এর বাহিরে রয়েছে আরো 3টে সূত্র যেটা পরবর্তী ভিডিওতে তোমরা পাবা, তাহলে আমাদের 9.1 ত্রিকোণমিতি খুব অতি সহজে আমরা সমাধান করতে পারবো, যাতে কোনো রকমের সমস্যাই থাকবে না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।